হ্যালো ফুডিজ, আজকে আমি রান্না করব আফগানি কাবুলি পোলাও। দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছে। চলো দেরি না করে দেখি কিভাবে রান্না করলাম। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের সাইজগুলো একটু বড় বড় রাখতে হবে। এখন আমি মাংসগুলো ছেঁকে নিব। আমি 1.5 কেজি বাসমতি চাল নিচ্ছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও রান্না করতে পারেন। দেখতেই পাচ্ছেন আলতোভাবে চালগুলো ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ হয়ে গেলে তারপরে 1 ঘন্টার জন্য চালগুলো ভিজিয়ে রাখতে হবে। রেসিপিটা বানানোর জন্য এখন আমি একটা মশলা বানিয়ে এখানে নেব গোটা জিরা পরিমাণ মতো, তারপর নিচ্ছি আস্ত সাদা গোলমরিচ, 5-6 পিস নিচ্ছি বড় এলাচ, আর নিচ্ছি ছোট এলাচ আর একটা স্টার। এখন আমি মশলাগুলোকে না ভেজে ব্লাইন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। এই স্পেশাল মশলাটি গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এগুলো ঢেলে নিচ্ছি। এই রেসিপিটার জন্য লাগবে গাজর। গাজরগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এমন সাইজেই রাখতে হবে। রান্নার জন্য সব কিছু রেডি। এখন আমি রান্না শুরু করব। তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, কারণ এই রেসিপিটাতে আলাদা করে কোনো বেশি মশলা ব্যবহার করা হয় না, তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আর তেলের সাথে। লো মিডিয়ামে রেখে মাংসগুলো 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষে নিতে হবে। ভাজতে ভাজতে মাংসটা যখন পেঁয়াজ আর তেলের সাথে ক্যারামেলাইজড হয়ে যাবে, এই পর্যায়ে 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়ে দিব। তারপরে ভালোভাবে এগুলো ভুনে নেব। এখন বানিয়ে রাখা সেই মশলাটি 4 ভাগের 1 ভাগ রেখে দিয়ে বাকিটা মশলা মাংসে দিয়ে দিব। তারপরে মাংসগুলো খুব ভালোভাবে ভুনে নিব। এই পর্যায়ে স্বাদ মতন লবণ দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন আলাদা একটা প্যানে আমি 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে তার ভিতরে কালো কিশমিশ, গাজর সাথে 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বাটিতে উঠিয়ে রাখতে হবে। 6 পট চালের জন্য 12 পট পানি, মানে ডাবল পানি দিতে হবে। যখন চালটা হয়ে আসবে তখন উঠিয়ে রাখা গাজর আর মাংসগুলো উপরে দিয়ে দমে রাখতে হবে। তাহলে হয়ে যাবে মজাদার রেসিপিটা। মাঝে কয়টা ভিডিও দিতে ভুলে গিয়েছিলাম গাইস।